দেখে নাকি যখন খাইছে যখন রুখে দাঁড়াইছে যখন খাইছে সোনার বাংলা থুয়ে আপনার মামুর বাড়ি যা পালাইছে লম্বা চুপা গায়ে দিছে এদের গায়ে শক্তি নাই ধাক্কা দিলে শুয়ে পড়বে না না যে লম্বা চুপওয়ালারা যে হাতে কোরআন পড়ে কোরআন ধরে কোরআন পড়ে সেই হাতের সাথে আল্লাহর রহমতি হাত যোগ থাকে কেবল একটা ঠেলা দিছে সহ্যই তো করে পারে না ভালো করে তো বর দেই নেই এই সবটা ফজর নামাজ কাজা করার কারণে 7টা ফজর থেকে জোহর পর্যন্ত কামড়াবে জোহর নামাজ কাজা করার কারণে 7টা জোহর থেকে আসর পর্যন্ত কামড়াবে আসর নামাজ কাজা করার কারণে 7টা আসর থেকে মাগরিব পর্যন্ত কামড়াবে কবি বলে কোনখানে ঘুরিয়া বেড়াও হীরার পাহাড় চড়ে বেড়াই এই জগতে বীরের জানোয়ার এক এক কামড়ের জ্বালায় 1000 বছর দা এমনি করে কামড়াইবে লাখো লাখো বার এ যুবক ভাইরা নামাজ যারা পড়বে না তাদের কবরের মধ্যে আগুনের বিষাক্ত সাপ দিবে এই সাপটা একটা বার যখন কামড় দিবে একটা কামড়ের যন্ত্রণা এক নয় দুই নয় 1000 বছর দ্বারা যন্ত্রণা করিবে তাহলে নামাজের দরকার আছে না বাবা না যারা নামাজ পড়ে না ওরা শয়তানের নানা এবার আসুক কবরে আল্লাহ মজা দেখাইবে যারা বেনামাজি ওরা পাজির পাজি এবার আসুক কবরে আল্লাহ মজা দেখাইবে আমি দেখেছি মসজিদে যখন অনেক মুসল্লি যখন অক্ত হয় নামাজ পড়ে অনেক মানুষ মসজিদের পাশ দিয়ে যায় বাজার নামাজের কথা চিন্তা করে না গান গাইতে গাইতে যায় একদিন দেখি একজন বুড়ো মানুষ মসজিদের পশ্চিম পাশে আপনার একটা গাছ আছে ওই জায়গা বসে গান গাচ্ছে স্বামী নামাজ রোজা সঙ্গের সাথী এই হরিবে গোরের বাতি রে আখেরাতে পাপেই মুক্তি কথা বুঝতেছেন না উনি বলতেছে এই যে স্বামী আমার যেমন তেমন দেওরা আমার মনের মতো আমি এই গানটা নামাজের থেকে শুনলাম শুনে আস্তে আস্তে এখন যে নামাজ এই গানটা গায় কেটা নামাজের সময় যা দিয়ে যে 70 থেকে 80 বছর বয়সে একজন বুড়ো মানুষ গান গাচ্ছে আর ওনার উপরে কে রাগারাগি করা দেবে কতক্ষণ রাগারাগি করা দেবে আজকে আমি লীগের যদি কর্মী হইতাম তাহলে রাগারাগি করতাম আমাদের অন্যায় নাই অন্যায় নাই কারণ আমি তো মুসলমান কারণ ইসলামকে ভালোবাসি আমরা ইসলামী দলকে ভালোবাসি রাসূল যে দল করেছে সেই দলটাইকে ভালোবাসি আল্লাহ যে দল নাযিল করেছে সেই দলকেই আমরা ভালোবাসি আচ্ছা আপনারা দেখান বাংলাদেশের যতগুলি দল আছে প্রত্যেকটা দলের নেতা কর্মীদের মধ্যে গ্রুপিং আছে কিনা গ্রুপিং আছে কিনা আচ্ছা একটা লোক দেখান যে বাংলাদেশের মধ্যে যারা ইসলামী আন্দোলন করে অর্থাৎ জামাত ইসলাম করে তাদের মধ্যে কোনো গ্রুপ আছে কিনা দেখাতে পারবেন একটা দেখাতে পারবেন না কারণ তারা রাজনীতি করে আপনার স্বার্থ সিদ্ধির জন্য না তারা রাজনীতি করে জান্নাতের আশায় আল্লাহর দিন প্রতিষ্ঠিত করবার জন্য এই জন্য ওদের মধ্যে কোনো গ্রুপিং নেই দেখান একটা গ্রুপ দেখান যারা ইসলামী আন্দোলন করে বাবার টাকা দিয়ে পকেটের টাকা দিয়ে রাজনীতি করে খাওয়ার লোভে ওরা রাজনীতি করে না এই 16 বছরকে থাকতে পারতো বাংলাদেশের মধ্যে জাতীয় একটা বেঈমান ছিল সেই জাতীয় পার্টি এই জাতীয় পার্টি আমি নাম রাখছি জাতীয় বেঈমান এই বেঈমানকে সমর্থন করছে এই জন্য 15 বছর দেশ চালাইছে আলেম ওলামাকে ধরে জেলের মধ্যে ঢুকাইছে এমনকি ফাঁসির কাছে তুলেছে আল্লাহ রাসূল বলেছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আমি নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলাম এই হক্কানি আলেমেরা আমার হলো রূহানি সন্তান সুবহানাল্লাহ জোরে বল অবাস্তব কথা আমি একটা বলবো এখন দেখি ওই বুড়ো গান গেতেছে রাত্রি পোহাইবা রাগিবার বাগানে আসিও আসল বিষয়া দিও আমার পাশে বসিও গাইও আমার প্রেমের গান নাউযুবিল্লাহ
এই গানটা উনি হাদিসের কথা মনে পড়ে গেল। হাসান ইবনে সাহেব রাদিয়াল্লাহু তাআলা হইতে হাদিস থেকে বর্ণিত, ওয়ালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ফিল বাসাই ওয়া যাররা ওয়া হিয়া বাসিয়াতুল জান্নাহ, রাওয়াহুল বুখারী সিল্লায়াকুম মারহাবা। হাদিস শরীফের মধ্যে আসছে, অন্যায় দেখলে প্রতিবাদ করো, ন্যায়ের পক্ষে তুমি কথা বলো। আমি চিন্তা করলাম এটা অন্যায়, প্রতিবাদ যদি না করি আল্লাহর আদালতে কিয়ামতের ময়দানে আমি গুনাহগার হব। আমি যাইয়া ওনার সাথে টাকাটাকি করলাম না, মারামারি করলাম না, ঠান্ডা মাথায় কাছে যায় সালাম দিলাম, আসসালামু আলাইকুম। চাচা উত্তর নিয়ে আমি বললাম, চাচা এত সুন্দর গান জানে। চাচা কয়, বাতি যে আরো ভালো গান জানে। চাচা তাহলে আমি একটা গান গাই। চাচা শীতে উঠলো, কও কি বাবা, তুমি হুজুর মানুষ গান গাও। এখন চাচার সাথে তো মারামারি করা যাবে না। প্রেম আর ভালোবাসা, আদর আর মহব্বত দিয়ে মানুষের মন যত জয় করা যায়, জোর করে ভোট নিয়ে আপনার আলেম ওলামাদেরকে জেলের মধ্যে ঢুকাইয়া ফাঁসির কাছে ঝুলাইয়া মানুষের মন জয় করা যায়। তার দৃষ্টান্ত, তার প্রমাণ হলো আমিনের সরকার মাইরিয়া গাইয়া মাইরিয়া কাটিয়া মানুষকে মাইরিয়া কাটিয়া জেলের মধ্যে ঢুকাইয়া এই দেশে ক্ষমতায় থাকার চেষ্টা করেছিল, কিন্তু তাদের ভিতরে ভালোবাসা ছিল না। এ যদি বেশি দিন থাকতে পারে, প্রমাণ, লগত প্রমাণ। এটা একটা দৃষ্টান্ত হয়ে গেছে। এমন একটা কাজ করছে 800 বছরের মধ্যে এই ধরনের কাজ করে না। সব দেখেন না, কতগুলি গরু আছে, বাছুর যদি থাকে যায়, গাবি দৌড়া বাছুরের কাছে যায়। কথা কোন, নিজের জীবন বাজি রেখা বাছুরের কাছে যাবে। আর এইটা করলো কি, বাছুর রেখে গাই পালাইছে। না না, তোর দলের মানুষকে দেখে কোন বিবেকে কোন জ্ঞানে তুই চলে গেলি? যাবি তাদের দিকে সতর্ক কর, আমি পালাচ্ছি, তোরাও পালা। এমন বিপদে ভালো হয়ে গেছে তাদেরকে। ওই যে দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, এই দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। সোনার দেশটা শ্মশান করলো, সোনার দেশটা শ্মশান করলো, লুইটা পুইটা খাইয়া রে প্রধানমন্ত্রী। কোথায় রলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার শ্বেতাং শ্বেতাং কথা। কোথায় রলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার শ্বেতাং শ্বেতাং কথা। দলের মানুষকে বাসাইয়া, দলের মানুষকে বাসাইয়া দিল্লি করলে বাসা রে প্রধানমন্ত্রী। 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, নমরুদের মতো দেশটা শাসন করিলে। ওই ছাত্রদের রক্ত দিয়ে কেমন খেলা খেললে রে প্রধানমন্ত্রী। ফেসবুকে মাঝে মধ্যে স্ট্যাটাস লাগে, আমি কয়েকদিন পরে ঢুকবো। আমি কই, তুই এখন ঢোক, মানে 71 পরে তো মার খাও নাই, খালি দিয়েই গেছ। তোমার পুলিশ বাবাকে নিয়ে তুমি ক্ষমতায় ছিলে, এখন তোমার পুলিশ বাবা নাই, এখন তোমাকে কে বাঁচাইবে? তুমি আসো, খেলা করবে, আসো, খেলা হবে। খেলার জন্য বাংলাদেশের মানুষ রেডি। উনি খেলতা না, আসলি তো আয়না করে ঢুকবো না, আসলি সে ঢুকবো। একটা হাদিসের কথা মনে পড়লো, বলবো কি একটু? আমার ভাইয়ের, আমার নমরুদ আয়না ঘর থেকে কোত্থেকে আলো বাদান। আমি এই দৃষ্টান্ত আপনাদের দিছি। এই নমরুদ বলেছিল, আনা রব্বুকুমুল আলা, এই জমিনে আমি একজন প্রতিষ্ঠিত খোদা। কিন্তু ফেরাউনের এই ফেরাউন যখন বলল আনা রব্বুকুমুল আলা, আমি প্রতিষ্ঠিত খোদা, হযরতে মুসা আলাইহিস সালাম বলে, তুমি খোদা না, এই জমিনে সবচাইতে তুমি বড় গাদা। চিল্লাইয়া কর মারহাবা। এবার এই ফিরাউন তার প্রধানমন্ত্রী
ছিলেন বাদান হামান। হামানকে ডেকে ডেকে বললে, হামান রে, এই জমিনে আমি আল্লাহ হতে চাই। বলে, আল্লাহ যদি হতে চাও তাহলে সেনাবাহিনী, র্যাব বাহিনী, পুলিশ বাহিনী যা আছে তাদের বেতন বাড়া দাও। কথা বল না কে? বেতন যদি বাড়া দাও তারা তোমার পক্ষে থাকবে, আর তুমি যা খুশি তাই করবে, কেউ তোমার এই অন্যায় প্রতিবাদ করবে না। ঠিকই আপনার ওই যে হামানের কথা মতো পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, এরপরে বাদান সেনাবাহিনীদের বাদান বেতন যখন বাড়া দিল, যেই জায়গা 10,000 টাকা বেতন, ওই জায়গা বাদান 40,000 টাকা বেতন বাড়া দিল। সব সেনাবাহিনী পুলিশ বাহিনী হয়ে গেল বাদান চুপ। ওই ফাঁকে ফেরাউন বলল, এই জমিনে আমি একজন প্রতিষ্ঠিত খোদা, আমাকে তোমরা খোদা বলে মানো। একটা জ্যোতিষীকে ডাক দিল কোনকে, দেখো ভবিষ্যৎ গণক আমার বিরোধী তো করবে কিনা, কেউ আমার পিছন থেকে আন্দোলন করবে কিনা। গণক সাহেব বলল, খোদা সাহেব, এমন একটা আমি তোমার ভাগ্য গুণে দেখতে পাচ্ছি, এমন একটা সন্তান জন্মগ্রহণ করবে, এই ছেলেটা জমিনের ভিতরে এসে তোমার দাউস খোদাগিরি সব তছনছ করে ফেলবে। চিনলে এখন মারহাবা। ফিরাউন বললে, একটা ছেলে সন্তান জন্ম নিয়ে আমার দাউস খোদাইগিরি যদি সব তছনছ করে ফেলে, সেই ছেলেটাকে ধরে নিয়ে এসো। গণক বলে, তো এখনো জন্ম নেয়নি। কি হয় নাই? জন্ম নেয় নাই। তখন ফেরাউন বলল, জন্ম যখন নেয় নাই, যতগুলি মেয়া দেশের মধ্যে গ্রামগঞ্জের ভিতরে যারা গর্ভবতী আছে লিস্ট করা হইলো। প্রত্যেকটা মেয়া কোন গ্রামের কোন মেয়া গর্ভবতী আছে লিস্ট করা হইলো, আর লোক লাগিয়ে দিল যে সন্তান মেয়েটা ডেলিভারি হবে, যদি কন্যা সন্তান হয় বাচ্চা রাখবে, ছেলে সন্তান হলে জমা করবে। এটা ফেরাউনের জামানায় একটা আইন চালু করে দিল। নাউজুবিল্লাহ। এই কথাটা কোরআনে আছে না নাই? জোরকানে আছে না নাই? এটা কি গল্প? এটা কি গল্প? সব কোরআন। সুবহানাল্লাহ কর। আমার ভাইরা, ওরা টাচ মোবাইল নিয়ে ঘুরতেছে, ওরা ডিস্টার্ব করবে না, করবে কারা? খুব কি খারাপ লাগতেছে নাকি? চলবে তো কোনটা খানি? আমি যদি এইভাবে কোনটা খানি আলোচনা করি, শোনার জন্য রাজি আছা? হাত তুলে দেখান তো, দেখি রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানুষটা খুব ভালো আছে, আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে জানলে কেমন শিখে দেয়। জোরে কোন আমিন। দিলে যে ময়লা বসে ঢাকা লাগে না। আমার ভাইরা, এদিক টাকা চেহারা কি একবারই খারাপ নাকি? একটা আলেম যদি কালো হয়, তার চেহারার দিকে ছায়া থাকলে সগীরে গুনাহ মাফ করে দেয় কে? আল্লাহ। সুবহানাল্লাহ। আর ভাইরা, তখন ফিরাউন একটা আইন চালু করলো, যে সন্তান গুনি ডেলিভারি হবে, দুনিয়ায় আসবে, বুঝতে পড়বে, কন্যা সন্তান বাঁচিয়ে রাখবে, আর ছেলে সন্তান হলে জবাই করে। এটা ফিরাউনের জামানায় একটা আইন চালু করে দিল। আমার ভাইরা, আমার নির্বিঘ্নে দেখা যাচ্ছে ছেলে জন্ম নিয়ে সময় পায় না, মায়ের কোল থেকে বাবার সামনে থেকে ছেলেটাকে ধরে নিয়ে আসা, মায়ের সামনে বাবার সামনে বাদান এরকম করে বাদান জব করতেছে। মা বুক ফেটে যায়, বাবা বুক ফেটে যায়, কিন্তু মুখ দিয়ে বাদান কিছু বলতে পারে না। আর মুখ দিয়ে যদি কিছু বলে, সঙ্গে সঙ্গে তাকেও দুনিয়ার থেকে বিদায় করে দেয়। এটা হলো ফিরাউনের জামানায় একটা আইন চালু করে দিল। ওই জামানার মধ্যে একটা নেতা ছিলেন, নাম হলো বাদান কায়েস। এই কায়েস তিনি বাদান জাইয়াত একজন নেতা ছিল, কিন্তু তার একটু বিবেক ছিল। তার আল্লাহ জ্ঞান দিয়েছে। জ্ঞানের কথা, বুদ্ধির কথা কোরআনের মধ্যে আল্লাহ বলেছে, আল্লাহ মাহুল বান শব্দের অর্থ জ্ঞান, বান শব্দের অর্থ বুদ্ধি, বান শব্দের অর্থ চেতনা, বান শব্দের অর্থ হলো মেঘা, বান শব্দের অর্থ হলো ভাষা। সুবহানাল্লাহ। এই কায়েস নামে নেতা বললেন, ও নেতা সাহেব, আপনাকে আমি খোদাই বলে মানিনি, আপনি খোদা না, খোদাই একজন আছে। সুবহানাল্লাহ।
তবে আপনি যে কাজটা করতেছেন এই কাজটা হলো অন্যায়, এ কাজ করা যাবে না। মার কোল থেকে বাবার সামনে থেকে শিশু বাচ্চা জন্মগ্রহণ করার সাথে সাথে তুমি ধরিয়া জব করতেছো, দুনিয়ার থেকে বিদায় করে দিছো, এটা মানা যায় না, এই আইনটা আমরা মানি না। এই কথা বলিয়া কায়েস নামে নেতাটা তাদের বাড়িতে চলে গেলেন। এবার ফিরআউন তার কিছু লোকজন নিয়ে একটা বুদ্ধি করলো, পরামর্শ করলো, এই কায়েসকে যদি প্রতিবাদ না করা যায় কায়েস কিন্তু আন্দোলন তৈরি করে ফেলবে। অতএব কি করা যায়? রাতের বেলায় পুলিশ হইয়া পুলিশের ব্যাগ ধরিয়া পুলিশ যায় তাকে ধরিয়া নিয়ে আসিয়া গুম করবে, গুম করে ফেলবে তাকে। বাধা রাতের বেলা এই প্ল্যান অনুযায়ী এই কায়েস নামে নেতাকে দরজার পাশে যাইয়া লক করছে। কয় কে? কয় আমরা ফিরআউনের লোক। দরজা খোলো। দরজা খুলছে, টাকা দেখে পুলিশে পোশাক করে আসছে। চলো যাই, তুমি অন্যায় করছো, তোমার নামে কেস। অন্যায় করিয়া ধরিয়া নিয়ে গেলে, অন্যের কথা বলে ধরিয়া নিয়ে যায় তাকে এমন একটা বিল্ডিং এর ভিতরে, এমন একটা ঘরের মধ্যে বাদান আটকা রাখলে তার মা বাবা আত্মস্বজনেরা বেটা বিটিরা খোঁজে, বাদান পায় না। একদিন নয়, 2 দিন নয়, বাদান 1 বছর নয়, 2 বছর নয়, 10 বছর পর্যন্ত ওই লোকটাকে গুম করে বাদান রেখে দিয়েছিল। 10 বছর কায়েস নামে নেতাকে একটা বিল্ডিং এর মধ্যে গুম করে রাখছিল। ঠিক দেখে আপনার ওই সিলসিলা ধরিয়ে, ওই ইতিহাস পড়িয়ে আপনার এই সরকারের নেতা কর্মী বুদ্ধি করিয়ে যারা অন্যায় প্রতিবাদ করছে তাদেরকে ধরিয়ে নিয়ে সে অন্ধকার বানাইছে, আর এরা ধরিয়ে নিয়ে আয়নাঘরে বাঁধান রাখছে। ওখান থেকে এই গুম করা আয়নাঘরের মধ্যে ঢুকাইলে বাদান এই আইন ফিরআউনের আইন, সেই আইন আমাদের এই আওয়ামী লীগ সরকার জারি করেছিল। ফিরআউন আর এই আওয়ামী লীগের মধ্যে কোনো কম বেশ নাই। আমার কথা কি বোঝা যাচ্ছে? আরে ইতিহাস তখন লেখা হয় না, এখন ইতিহাস লেখা হবে। ফিরআউনের ইতিহাস তখন লেখে না, ফিরআউন যখন বিদায় হয়ে গেল তারপরে এই সমস্ত ইতিহাস লেখা হয়েছে। খুব কি খারাপ লাগতেছে? আমার ভাইরা, আমি যা দেখলাম, চাচা গান গাচ্ছে, কথা বুঝতেছেন না? রাত্রি পোহাইবা ডাকি বাগানে আসিও, আসল বিষাইয়া দিমুই আমার পাশে বসিও। নাউজুবিল্লাহ তো দরকার। আমি যা বললাম চাচা মনে আছে, আমি যা বললাম চাচা আমি একটা গান গাই। বলে হুজুর মানুষ তুমি গায়ান গাও। আমি বললাম চাচা আপনার বয়স কত? চাচা বলে ভাতিজা আমার বয়স হলো 80 থেকে 85 বছর বয়স। আমি বললাম চাচা 80 থেকে 85 বছর বয়সে যদি আপনার গান গাইবার ইচ্ছা হয়, আমি তো একজন ইয়ং ম্যান। কথা বুঝতেছেন না? চাচাকে যুক্তি দিয়ে ঠেকাইলাম। চাচা তখন উত্তর দিচ্ছে ভাতিজা বলো। তারপরে কিন্তু আমি আবার মানে আমি বলার পরে উনি পাল্টা জবাব দিবে। তখন আমি বললাম চাচা ওইটা বাদ রাখিয়া এই কথাটা যদি বলতে তাহলে আল্লাহ খুশি হইতো, মানুষ উপকৃত হইতো। আমাকে বলা ভাতিজা বলো। আমি বললাম চাচা ওইটা বাদ দিয়ে তুমি যদি এইটা বলতে, রাত্রি পোহাইবার আগে মসজিদেতে যাইও, যাই নামাজ বিছাইয়া আল্লাহর নামাজ কালাম পড়িও আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ। চাচা আমার জবান থেকে এই কথাটা শুনবার পরে চাচা চোখের পানি ধরে রাখতে পারে না, চাচা কান্দে। আমি বললাম চাচা কেন কান্দে না? চাচা বলে ভাতিজা জীবন ভরা লাইনি মুর্শি বড়দের প্রেমের গান গাইছি, কেউ কোনোদিন এত সুন্দর করে বুঝ দেয় না। ও ভাতিজা আজকে তুমি সুন্দর করে বুঝ দিলে আমার অন্তর চোখ খুলে গেল। আজকে থেকে তওবা করলাম, অশ্লীল গান বাজনা কোনোদিন গাবো না, আল্লাহর ঘর মসজিদ কোনোদিন ছাড়বো না। সিল্লে বলুন মারহাবা। মাই হাদি আল্লাহু ফালা মুদিল্লা ওয়া মাই ইয়াদিলহু
ফালা হাদিয়ালা। আল্লাহ যারা হেদায়েত করে মানুষ গোমরাহ বানাতে পারে না। আল্লাহ যারা গোমরাহ বানায় আমার মতো মৌলবি বাইকে খাওয়াইলে হেদায়েত নসিব হবে না, হবে না। শুনলে এখন ঠিক কিনে আমার ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন। ও বাজার আল্লাহ বলছে ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত আর যারা নেক কাজ করবে, এক নাম্বার ঈমান, আর যারা দুই নাম্বার নেক কাজ করবে আল্লাহ বললেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। এক নাম্বার যারা নামাজ পড়বে, দুই নাম্বার যারা নেক কাজ করবে ওই মানুষটা যখন জান্নাতে যাবে ৭০,০০০ হুর আসবে রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। কয় হাজার? ৭০,০০০। জোরে কোন কয় হাজার? কাজ করা লাগবে কয়েকটা? জোরে কোন, চোখে দেখেন না, জোরে কোন কয়টা? এক নম্বর নামাজ, এক নম্বর ঈমান আনা লাগবে, দুই নম্বর নেক কাজ করা লাগবে। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কুরবানি আছে, ভালো ভালো কাজ আবার নেক কাজের মধ্যে ঢুকে গেছে। দুইটা কাজ যারা করবে ওই মানুষটা যখন জান্নাতে যাবে হুর আসবে। এই হুরদের এত সুন্দর চেহারা হবে, এই হুর পুলক দিয়ে এই জমিনে যদি থুতু ফেলতো তামাম পৃথিবীর মাটিতে আতরের মতন গ্রান হয়ে যাইতো। আর পুলক দিয়ে এই পৃথিবীর পানিতে যদি থুতু ফেলতো তামাম পৃথিবীর পানিতে আতরের মতন গ্রান হয়ে যাইতো। এত সুন্দর চেহারা, ঠোঁটে লিপস্টিক লাগান লাগবে না, আইব্রো মাখান লাগবে না। কোন মানুষ যদি হুরের দিকে তাকায়, এক নজর তাকাবে ৭০,০০০ বছর চলে যাবে, চোখের পলক ফেলবে না। আজকে আমাদের মেয়েরা পাই পরে হাই হিল করতেছে, কিলকিল, ঠোঁটে লাগালো আজকে পিস, যুবকের দেয় শীত, পেট খালি, পিঠ খালি, এটা হলো বাজানা। কথা বুঝতেছেন না? ঠোঁটে লাগা লোটকে পিস, পাই পরে হিল হাই হিল করতেছে, কিলকিল, ঠোঁটে লাগা লোটকে পিস, এরপরে যুবকের দেয় শীত। এইটা হলো ইসলামের বীজ, পেট খালি, পিঠ খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালী। তা যদি না হয় ওইভাবে কেন যাবে? কথা কন। অনেক লোক আছে নামাজ কোনোদিন পড়ে না, রোজার কাছে কোনোদিন যায় না, মাথায় হলো বড় বড় জট, আপনার গলায় হলো মালা, পায়ে গলায় হলো মালা, হাতে হলো বাদান বালা, পরনে হলো পাতের শালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। তাছাড়া কেন পড়বে ও পাতের শালা? আমার কথা হলো তুই নামাজ পড়, ওর নামাজ নাই, রোজা নাই, খালি কয় খাসার ভিতর অসেন পাখি ঢুকলো কিভাবে। হায় হায়, খাসার ভিতর অসেন পাখি ঢুকলো কিভাবে। মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? পাখির তো খাওয়া হইল না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? পাখি গু খাবে। নামাজ পড়, পাখি কি খাবে না খাবে ও চিন্তা তোর করা লাগবে না। পাখির খোরাক, পাখির খোরাক হলো নামাজ, পাখির খোরাক রোজা, পাখির খোরাক হজ, পাখির খোরাক যাকাত, পাখির খোরাক হলো নামাজ। ঠিক না? সুবহানাল্লাহ তো কোন। আর পাখি কি খাবে সেই চিন্তা করছে, তুই নামাজ পড়। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। ও বাজার, হযরত ওমর বড় বাজার, মদিনার বাজার, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ বললেন না? রোমার পারস নামে দুইটা রাষ্ট্র আছে, দুই রাষ্ট্রের মানুষেরা বাধার পরামর্শ করলো হযরত ওমরকে যদি বাধা না দেওয়া যায় এক সময় দেখা যাবে রোম পারসের মানুষ সব মুসলমান হয়ে যাবে, রোম আর পারস হযরত ওমরের দখলে বাজান চলে যাবে।
ওরাই স্বীকার করতেছে, সুবহানাল্লাহ বললেন না? যেমন আমাদের দেশে এই পৃথিবীর পরাশক্তি হলো বাদান আমেরিকান, কথা বুঝতেছেন না? ওই রকম পরাশক্তি ছিল বাদান রুম আর পারস। এই রুম পারসের বাদশা বলল, এই উমর একটা লম্বা জুব্বা গায়ে দেয়, উমর লম্বা জুব্বা গায়ে দেয়, ধাক্কা দিলে শুয়ে পড়বে। আমেরিকার লোক মনে করেছিল মোল্লারা লম্বা জুব্বা গায়ে দেয়, ধাক্কা দিলে শুয়ে পড়বে। খায়া তো কোনোদিন দেখে নাই। যখন খাইছে, যখন রুখে দাঁড়াইছে, যখন খাইছে, সোনার বাংলা থুয়ে আপনার মামুর বাড়ি যা পালাইছে। লম্বা জুব্বা গায়ে দিছে, এদের গায়ে শক্তি নাই, ধাক্কা দিলে শুয়ে পড়বে। না না, এই লম্বা জুব্বাওয়ালারা যে হাতে কোরআন পড়ে, কোরআন ধরে কোরআন পড়ে, সেই হাতের সাথে আল্লাহর রহমতি হাত যোগ থাকে। কেবল একটা ঠেলা দিছে, সহ্যই তো করে পারে না, ভালো করে তো বর দেই নেই। যে আজকে যদি দল ক্ষমতা থাকতো তবে স্টেজ থেকে নামাইতে হবে, আর ক্ষমতায় আসবে না। নাইয়া দেওয়াল তবে একবারই যা, খুব জ্বালাইছে, 16টা বছর জ্বালাইছে। কোরআনের কথা হক কথা বলতে পারি নাই, কোরআনের কথা হাদিসের কথা বলতে পারি নাই। তোমরা পাও কাজে হাতে ধরা দিবার চাইছে, আজকে তুই কোনে এ মাথা শালা আয় আজকে। আমার ভাইয়ের আমার রোম পারুসের নিজেরা চিন্তা করলে জুব্বা গায়ে দেয়, একজন বলে ফু দিয়ে উড়ো দেবো, কথা বুঝতেছেন না? কারণ ইসলামকে ফু দেওয়া বাজার উড়ো দেওয়ার জিনিস না। রোম পারুসের বাদশাহ, রোমের বাদশাহ, পারুসের বাদশাহ ইসলামটাকে ফু দেওয়ার চেষ্টা করে, ফু দিয়ে উড়ে দেওয়ার চেষ্টা করতে বাদান পারে নাই। এরপরে 16টা বছর এই হাসিনা ইসলামটাকে ফু দিয়ে উড়ে চাইছে, বাদান উড়াইতে পারে নাই, নিজেই উড়িয়ে গেছে। নিজেই কথাকে আমি বলতেছি নাকি? ইতিহাস কথা বলতেছে, ইতিহাস কয়। আমার ভাইরা আমার শোনেন, কথা আমাকে বলতে দেন, আমি বলতে এসে আমি বলবো। আপনারা শোনার জন্য আসছেন, শুনবেন, আর আমাকে বলার জন্য জবাব দিচ্ছে, আমি বলেই যাবো। আপনি যদি বলেন আপনাদের মাইন্ড করবে, আর আমি যদি আরো কিছু বলি মাইন্ড করবে। কারণ সামনে হলো আল্লাহর কোরআন, কোরআন হাদিস আর ইতিহাস বর্তমান প্রেক্ষাপট মিলে কথা না বললে বাংলাদেশের মানুষ বোঝে না। কারণ যে যুবকের হাতে আছে বাদানটা ফোন, ভালো থাকে না তাদের মন, ওইতে হতে বাদান ওদের জমা। আপনার ঘরে বসে বাদান প্রেম করে, মা বাবাকে অখুশি করিয়া বাদান বিয়ে করে, ওই বিয়া টেকে না রে। এখন যুবকরা কয় ঠিক। আমার ভাইয়ের আমার রোম আর পারস যখন হযরত ওমরে দখল করে নিল, সুবহানাল্লাহ, ফু দিয়ে নিবে চাইছিল, শেষ পর্যন্ত রোম পারসের বাদশারা রাতের বেলায় পলা চলে গেছে হাসিনের মতো। এই পলানে আজকের পলানে না, সেই 800 বছর আগে এই ঘটনা। রোম পারসের বাদশা রাতের বেলায় পালা গেছে। 800 বছর পরে আমাদের দেশে এই প্রধানমন্ত্রী যিনি জোর করে 16 বছর ছিল, সে রাত বেলা 1:30টার সময় পালা গেছে। কথাটা আমি কই না, ইতিহাস কয়। 800 বছর পরে এই ঘটনা ঘটল। আমার ভাইরা, যখন রোম পারস দখলে এসে গেল মুসলমানের হাতে, সুবহানাল্লাহ, হযরত ওমর বললেন
রোম আর পারস্যের মধ্যে যতগুলি জেলখানা আছে, জেলের মধ্যে যতগুলি আসামি আছে, সব আসামিকে আমি আজাদ দিয়ে দিলে, মুক্ত করে দিলাম। জেলখানার দরজা বাজান খুলে দাও। জেলখানার দরজা খুলে দিলেন, গেটটা খুলে দিলেন। প্রত্যেকটা আসামি যার যার নিজ বাড়িতে বাজান চলে গেল। হযরত ওমর 7 দিন পরে হযরত ওমর ঘোষণা দিলেন, জেলখানার দরজাগুলি খুলে দিছে, যায় দেখো জেলের মধ্যে কোনো মানুষ আছে কিনা। রোম আর পারস্যের মধ্যে যতগুলো জেলখানা ছিল, সব জেলখানা বাজার তন্ন তন্ন করে খুঁজেছে, একটা মানুষ পায় না। কিন্তু রোমের শহরে একটা জেলখানা ছিল, ওই জেলের মধ্যে যা দেখে একজন যুবতী মহিলা বসিয়ে আল্লাহর ইবাদত আর গুণকীর্তন করতেছে। চিল্লাইয়া কর মারহাবা। যা বললেন, কি গো মা তুমি রোম পারস্য দখলের পর আমাদের অর্থ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর জেলখানার দরজা খুলে দিয়েছে, সব কয়েদিকে মাফ করে দিয়েছে, আজাদ করে দিয়েছে, সব আসামি যার যারা নিজ বাড়িতে চলে গেছে। তুমি কেন যাও না? না রে, জেলখানার থেকে তুমি বের হও। এবার মেয়েটা বলতেছে, আমি আপনার সাথে কোনো কথা বলবো না, এই অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর যদি আছে তবে আমি জেলখানার থেকে বের হব, নইলে জেলখানার থেকে আমি বের হব না। সবাই বাড়ি চাইতে পারে, আমি যাব না যতক্ষণ পর্যন্ত অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর না আসবে। যারা পরীক্ষা করবার জন্য গেছিল তারা তো হযরত ওমরকে বলল, হুজুর কোন জেলখানায় একজন কয়েদি পাই নাই, মানুষ পাই নাই, কিন্তু শহরের মধ্যে, রোমের শহরের ভিতরে একটা জেলখানা আছে, একজন যুবতী মহিলা বসে আছে। আমি বললাম, মা বের হয়ে যাও। বললো যে ওমর যতক্ষণ না আসবে এতক্ষণ আমি বের হব না। সুবহানাল্লাহ। হযরত ওমর নিজেই জেলখানার গেটের সামনে হাজির হয়ে গেল। হযরত ওমর জেলের দরজার সামনে গিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। কি গো মা, আমি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর তোমার কাছে আসছি। মা তুমি জেলখানা থেকে কেন বের হচ্ছ না? আমি খানাটাকে আমি আজাদ করে দিয়েছি, মুক্ত করে দিয়েছি, সব আসামি বাড়ি চলে গেছে, তুমি কেন যাও নাই? মা মেয়েটা দেখে দেখে বলতেছি, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি এই জেলখানা থেকে বের হব, আমি একজনের বউ হয়ে জেলখানা থেকে বের হব। সিলে বলুন মারহাবা। কারণ আমার মা নাই, বাবা নাই। কি গো মা তুমি কে? বলো হুজুর আমি রোম পারস্যের বাদশা কায়সারের নাতনি। কথা বুঝতেছেন না? রোম পারস্যের বাদশা কায়সারের নাতনি। আমি ইসলাম গ্রহণ করেছি বিদায় আমার দাদা আজকে আমাকে 12টা বছর পর্যন্ত জেলের মধ্যে আমাকে পুঁতে বন্দি করে রাখতে। আপনি যখন আজাদ করে দিছেন, সব আসামি বের হইয়া যার বাড়ি চলে গেছে। হুজুর আমার মাও নাই, বাবাও নাই, রাত্রির বেলা তারা আপনার ভাইয়ে পালিয়ে গেছে। আমাকে যখন আজাদ করে দিছেন, জেলখানা মুক্ত করে দিছেন, আমি কোথায় যাব? আমি এই জন্য বের হই না। হযরত ওমর বলল, মা তাহলে তোমার যদি কেউ না থাকে তুমি আমার বাড়িতে চলো, আমার বাড়িতে থাকবে। মেয়েটা বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি এখান থেকে বের হব, আমি একজনের ওই বউ হয়া হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বউ হয়া জেলখানা থেকে আমি বের হয়ে যাব। চিল্লাইয়া কাল মারহাবা। দেখে দেখে বলে, মারে তুমি কি হযরত হুসাইনকে তুমি চেনো? মিয়াটা দেখে দেখে বলতেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি শুধু চিনি না, তার সাথে আমার ভালোবাসা সম্পর্ক হয়ে গেছে। সুবহানাল্লাহ। কি হয়ে গেছে? ভালোবাসা সম্পর্ক হয়ে গেছে। এই হুসাইন আমাকে বিয়ে করবে, বউ হয়া জেলখানার থেকে বের হব, নইলে আমি জেলখানার থেকে বের হব না। সুবহানাল্লাহ। কারণ হুসাইনকে আমি ভালোবাসি, হুসাইনকে আমি ভালোবাসি। হযরত ওমর চমকে গেলেন যে হাসান হুসাইন জান্নাতের যুবকদের সর্দার হবে।
এই হোসাইনকে মেয়েটা ভালোবাসে, তাহলে ভালোবাসার সম্পর্ক কেমন করে করলো? ঘোড়া নিয়ে দৌড় হযরত আলীর কাছে যা দেখে বলে, ভাই আলী রে, সর্বনাশ হয়ে গেছে, একটা মেয়ে জেলখানার মধ্যে থেকে বের হয় না। আমি বললাম তোমাকে মুক্ত করে দিলাম, আজাদ করে দিলাম, না তুমি জেলখানার থেকে বের হও। মেয়েটা বলেন, না না, আমি জেলখানা থেকে বের হব না, তবে বের হব আমি হযরত হোসাইনের বউ হয়া, কারণ হোসাইনকে আমি ভালোবাসি। হযরত আলী এই কথা শোনার সাথে সাথে হযরত আলীর মাথা আগুন ধরে গেল। হোসাইনকে ডেকে ডেকে বলতে, বাবা হোসাইন, এই জমিনে তুমি কোন মেয়েকে ভালোবেসেছো? বলে, না বাবা, মেয়েদের সাথে দেখাই হয় নাই, ভালোবাসা কাকে আমি ভালোবাসা বুঝি না। সুবহানাল্লাহ, জোরে কর। আর আমাদের দেশের ছেলেরা লেখাপড়া করে, মা বাবার টাকা খরচ করে, আর ক্লাস করে, জব ক্লাস, খালি প্রেমের ক্লাস শুরু করে দিছি। মাস্টার ডিগ্রি পাস করছে, মা বাবা 10 লক্ষ টাকা দিয়ে চাকরি দিছে। এরপরে চাকরি দেওয়ার পরে মা বাবা বলতেছে, বেটা কষ্ট করে লেখাপড়া শিখেছি, 10 লক্ষ টাকা দিয়ে তোমাকে চাকরি দিছি, এখন আমি তোমার মা, আমি তোমার বাবা, বৃদ্ধ হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, কখন মরিয়ে যায় বাবা আল্লাহ ভালো জানে, এখন তোমাকে বিয়ে করা বৌমা দেখে আমি মরতে চাই। ছেলে বলতেছে, আব্বা ওই চিন্তা করবেন না, আপনার পুত্রবধূ ডেলিভারি হবে। কি হবে? আমার কথা বোঝেন কি না বোঝেন আল্লাহ জানে। সে কাম আমি আগেই হাসছি, আপনার পুত্রবধূ এখন ডেলিভারি হবে। বাবা মানে ইংরেজি বোঝে না, ওই বাংলা বোঝে না, ওই ইংরেজি শিখেছে। এবার হযরত আলী আর হযরত ওমর হযরত হোসেনকে ধরে নিয়ে বাদাম জেলখানার গেটের দরজার কাছে গেলেন। সুবহানাল্লাহ। এবার মেয়েটা সামনে যা বলে, মা আমি হোসাইনকে নিয়ে এসে, হোসাইন কি তোমাকে ভালোবেসেছে? এবার মেয়েটা বলে, না না, হোসাইন আমাকে ভালোবাসছে কিনা আমি জানি না, আমি মনে মনে হযরত হোসাইনকে ভালোবেসেছি। তবে হোসাইনের মা হযরত ফাতেমা আমাকে কথা দিছে, চিল্লাইয়া কান্নার হাওয়া। হযরত ওমর বললাম, মা হযরত হোসেনের মা আজ থেকে 5 বছর আগে মারা গেছে, তুমি কি হযরত ফাতেমাকে চেনো? কয় শুধু চিনি না আমি হযরত। তুমি কি ফাতেমাকে দেখছো? কয় শুধু দেখি নাই, আমি হযরত ফাতেমাকে চিনি। সুবহানাল্লাহ। এবার বললাম, তুমি কেমন করে চিনলে? বলে, আমি যখন কলমা পড়ে মুসলমান হয়েছি, কলমা পড়ে যখন মুসলমান হয়েছি, আমার দাদা আমার বাপ দাদা যখন আমাকে জেলের মধ্যে ঢুকাইয়া সকালবেলা চাবুক দিয়ে 5টা বাড়ি মারে, আর রাতের বেলা চাবুক দিয়ে আমাকে 10টা বাড়ি মারে। এইরকম করতে করতে আমাকে কলমা ছাড়ার কথা বলে, কলমা যখন আমি ছাড়ি না, এক দিন আমাকে এমন মারা মারে, আমি অজ্ঞান হয়ে জেলের মধ্যে পড়ে যায়। আর আমি লক্ষ্য করে দেখি স্বপ্নের মধ্যে একজন মহিলা আসিয়া আমার মাথায় হাত বুলাইয়া দেয়, আমার কপালে চুমা দেয়। আমি জ্ঞান ফিরিয়ে বললাম, মা আপনি কে? মেয়েটা বলে, আমি হলাম খাতুলে জান্নাত হযরত ফাতেমা, চিল্লাইয়া কান্নার হাওয়া। আমার ভাইরা এবার বলে হযরত ফাতেমা হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার মা কেমন তুমি যে দেখছো, তুমি যে চিনছো, মা যে কথা দিছে, আমার মার চেহারা কেমন, কেমন করে তুমি চিনলে? এবার দেখে বলে, হুসাইন তোমার মা ফাতেমা চিনি, তার বাম গালে একটা কালো তিল্লিক আছে, আর থুতির নিচে লাল একটা দাগ আছে, আর এই চোখের বুড়োটা ডাবল বুড়ো মিলাইলো। এই কথা যখন বলছে, হযরত আলী বলছে, মা ঘরের কথা পরের মানুষের কাছে বলো না, কারণ এখানে পর পুরুষ বসে আছে। এই পর পুরুষটাকে হযরত ওমর। পর পুরুষকে কথা কয় না, পর পুরুষকে। আমি বলে, মারে পরের কথা পরকে বলো না, এই জায়গা পর পুরুষ আছে, কারণ হযরত ফাতেমা আমার বিবি। আমি জানি
আমার বিবির কোন জায়গায় তিল আছে, কোন জায়গায় লাল একটা দাগ আছে, বুড়োটা কেমন আমি ভালো করে জানি। হযরত হুসাইন জানে, হযরত ফাতেমার সন্তান তিনি ভালো করে জানে আপনার কোন পাশে দাগ আছে, কালো তিল আছে, আর এই টুপির নিচে একটা লাল একটা দাগ আছে, আমার বেটা চেনে। এরপরে আমার বিশ্ব নবী চেনে, কারণ তার মেয়ে ফাতেমা সে দেখছে আর পৃথিবীর কোনো মানুষ দেখে নাই। মেয়েটা বলো হুজুর এই দৃশ্যটা আমি দেখছি। সুবহানাল্লাহ। এই ওয়াজটা করব, শুনবেন তো? হযরত হুসাইন বলে যুবতী তুমি যা বলেছো ঠিকই বলেছো। বলে আমার মা কি বলেছে? আমার মা বলেছে মারে তোমাকে মারছে। আমি কথা দিলাম, আমার বিশ্ব নবী স্বপ্নের মধ্যে হাজির হয়ে গেছে, আমার বিশ্ব নবী কথা দিয়েছে। আমার নবী বললেন ও যুবতী ইসলামের জন্য কোরআনের জন্য এত কষ্ট করলে, জেল খাটলে, চাবুকের আঘাত খাটলে, মা রিমান্ড খাইতেছো, আমি নবী কথা দিলাম এর বিনিময় আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। মা এবার মেয়েটা দেখে বলি রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি এই কাজের বিনিময় আমি তো আল্লাহ আমাকে জান্নাত দিবে। মা ফাতেমা আমাকে কি দিবে? বলে মা তুমি কি চাও? বলে আমি কিছু চাই না, আপনার ছেলে হযরত হুসাইনের বিবি হতে চায়। এবার মা ফাতেমা কথা দিল, মা কথা দিলাম আল্লাহ যদি তোমাকে হায়াতে বাঁচা রাখে তুমি হযরত হুসাইনের স্ত্রী হইবে। চিল্লাইয়া বল মারহাবা। হযরত হুসাইন চোখের পানি ফেলে দিয়ে কান্দে, যুবতী এই স্বপ্নটা আমার মা আমার দেখাইছে, আর আমার মা আমার স্বপ্নের মধ্যে বলে দিয়েছে বাবা হুসাইন বাদশা কায়সারের নাতনি, ওই বাদশা কায়সারের নাতনি নাম হলো শহরবানো, ওই মেয়েটা যে ঘরের মধ্যে আছে। বাবা গো তুমি যদি বিয়ে করো ওই মেয়ে শহরবানোকে তুমি বিয়ে করবে। ও যুবতী মহিলা আমার মা কথা দিছে, মার কাছে আমি কথা দিছি আজকে আমি তোমাকে এই জেলখানা থেকে বউ বানাইয়া আমার বাড়িতে তোমাকে নিতে চাই। সিল্লা সিল্লা কর মারহাবা। নারে তাকবীর, এই আল কোরআনের আলো, তাকবীর। মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ তুমি তোমার বান্দার কি পছন্দ করো? আল্লাহ ডেকে বলে বন্ধু মুসারে আমি পছন্দ করি আমার বান্দার গায়ের রক্ত। জোরে কম কি? বান্দার গায়ের রক্ত। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ কতটুকু রক্ত যদি তোমার বান্দা তোমাকে দেয় তুমি খুশি হইবে? আল্লাহ বললে বন্ধু মুসারে মুসা নামে একটা প্রাণী আছে, মুসা নামে একটা প্রাণী আছে, এই প্রাণীটা যতটুকু রক্ত খায় তার 4 ভাগের 1 ভাগ রক্ত যদি বান্দা আমারে দেয় আমি আল্লাহ বান্দার বন্ধু হয়ে যাব। তাহলে মুসা নামে প্রাণী আছে, সেই মুসা 1 ফোঁটা রক্ত খায়, তার 4 ভাগের 1 ভাগ রক্ত যদি দেওয়া যায় আল্লাহ তার বন্ধু হবে। তাহলে আমরা কি রক্ত দেওয়ার জন্য রাজি? আমি পরীক্ষা করে দেখবো তারা রক্ত দেওয়ার জন্য রাজি, আল্লাহর বন্ধু হতে চান। আমি তাকবীর দেবো, যাদের ইমানের স্পিরিট আছে, আল্লাহর প্রতি বিশ্বাস আছে তারা হাত তুলবেন, যাদের আল্লাহর প্রতি বিশ্বাস নাই তারা হাত তুলবেন না। রেডি? দেখি কে কে হাত তোলে না। দেখেন তাকবীর, দুই হাত টান টান করেন, দুই হাত টান টান করেন। দেখেন তো কে হাত তোলে নাই, হাত টান টান করেন, চক্ষু দুটো বন্ধ করেন। রাজি? 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 হাত নামান। রাজ্জাক ভাই কি করেন? একটা চাকু আর পিরেট নিয়েছে, কারণ ওনারা তো রক্ত দিবে এসেছে। তবে আমি একা তো চাইতে পারবো না, আপনারা অনেক মানুষ, আমি একা, আপনাদেরই আসতে হবে। মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ তোমার বান্দা যদি রক্ত দেয় আল্লাহ রক্ত ক্ষয় অবস্থায় মারা যাবে, আল্লাহ তুমি সেটিফাইজ করো। আল্লাহ বললেন
বন্ধু মুসরে আমি আল্লাহ স্যাক্রিফাইস করলাম, বান্দা রক্ত দেওয়া লাগবে না, রক্ত কামানো পরিশ্রম করা কিছু টাকা কিছু পয়সা বান্দা যদি আমার রাস্তা দান করে দেয় আমি আল্লাহ বান্দার বন্ধু হয়ে যাব। চিল্লে চিল্লে এখন মারহাবা। সর্বপ্রথম আল্লাহকে খুশি করবার জন্য একজন ব্যক্তি বলেন হুজুর আমি 10,000 টাকা দিব, একজন বলেন হুজুর আমি 5,000 টাকা দিব, একজন বলে হুজুর 2,000 টাকা দিব, আর 1,000 করে আমি 20 জন ব্যক্তির কাছে বাদান 20,000 টাকা চাই। আমার বাইরে আমি জানি না কারণ মা দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় নাই, ওই মা অন্ধকার কবরে, বাবা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে। মা বাবার জন্য বাদান দোয়া করা হবে। মা বাবা মরণ বেলা এই পালে রৌশানিতে কবর হবে তোমার উজালা লা ইলাহা হয় না লা ইলাহা বাস। থামেন থামেন, আরে বাবা থামেন। খুব সুন্দর জিকির আওয়াজ হচ্ছে, থ্যাংক ইউ। দেখবেন বুকের ছাতা ফেটে দেবে না। না আপনারা এতগুলি মানুষ যেভাবে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করতেছে, আমাদের সাদাতপুরের 3 জন মহিলা যদি জর্গা করে আওয়াজের চেয়ে বেশি হবে। আচ্ছা জিকির করলে অসুবিধা আছে নাকি? আচ্ছা এখানে জিকির করলে কথা তুমি বাচ্চা কও গা, আমি তোমাকে চিনি না। কথা তুমি তোর বোর কাছে যা কও গা। স্টেজে উঠে সময় পেলাম না, কথা কবে না, তুই কথা না বললে তো আমার কি? আচ্ছা এখানে জিকির করলে নেকি কম সওয়াব কম, কল্যাণ কম, বাড়িতে জিকির করলে সওয়াব কম নেকি কম, কল্যাণ কম, মসজিদে জিকির করলে সওয়াব কম নেকি কম, কল্যাণ কম, এরকম প্রমাণ কি আছে? তো একটা দিনে দেখলাম না যে মসজিদে জিকির 3 ভাবে, মানে দাঁড়ায়ও জায়েজ আছে, বসেও জায়েজ আছে, শুয়েও জায়েজ আছে। সুবহানাল্লাহ তো বড় কথা। তাহলে এটা যদি জায়েজ থাকে তাহলে একটা দিনে তো বাড়িতে দেখলাম না যে তুমি দাঁড়াইয়া জিকির করলে, মসজিদে দাঁড়াইয়া জিকির করলে, বাইরে দাঁড়াইয়া জিকির করলে। একটা দিনে দেখলাম না যে বাড়িতে অজ্ঞান হইলে, মসজিদে অজ্ঞান হইলে, তোমাকে হাসপাতালে নিয়ে গেল, এই জায়গায় তুমি অজ্ঞান হও না, বাবার বাড়ি যাও তো ঠিক মতোই অজ্ঞান হও না। না এখন তো ঠিক করবে নি, এখন যে বাচ্চা ফেরেছে। তাহলে জিকিরটা হচ্ছে কাকে খুশি করবার জন্য? আরো জোরে। তাহলে জিকির যদি আল্লাহকে খুশি করবার জন্য হয় তাহলে তাহলে এখন এখানে জিকির করে আওয়াজ বের হয় না, বাবার বাড়ি গেলে তো তোমার লুঙ্গি খুঁজে পাওয়া যায় না। জিকির করো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আসিয়া বলে ও গো স্বামী আমি তোমার অর্ধাঙ্গিনী, তোমার আমার সৃষ্টি করা তাগা তারে কেন মানো না লা ইলাহা। অপারেটর কে? অপারেটর ভাই এদিকে আসেন তো। লা ইলাহা লা ইলাহা। ফেরাউন বলে ও গো বিবি, একটু তুলে দেন। ফেরাউন বলে ও গো বিবি তুমি আমার অর্ধাঙ্গিনী, আমায় তুমি মানো খোদা, যা মুসার খোদাকে মানিও না লা ইলাহা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাহিড়ী বাড়ি পশ্চিম পাড়া পাইকোষা বাইতুল সালাত জামে মসজিদের উন্নতি কল্পে আজকের এই জালসার সম্মানিত সভাপতি সাহেব, আজকের এই জালসার প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ
সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা হযরত উলামায়ে কিরাম, যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। আলেম সহ দিনদার পরহেজগার আল্লাহ ভাইরা পর্দার অন্তর আড়ালে মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিশি মাথার মজবুত মা ও বোনেরা, আমার ছোট্ট চেনহের ছোট্ট ভাইরা, সমবয়সী চেনহের সমবয়সী বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে কোরআনের মাহফিল, বেহেশতের বাগান আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেজার? কম না বেশি? বেশি যদি হয় সমস্যার উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তি দূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে, এই নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো, না বললে হারাম হতো, পা ফেললে আর সে আজমে চলে যেত। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত, আমার নবীর দাম আর মর্যাদা আমাদের চাইতে একেবারেই কিন্তু কম না। এই নবীর উম্মতকে যদি আল্লাহ কিয়ামতের ময়দানে যদি দোজখে দেয়, নবী আমার সাহাবত আঙ্গুল ইশারা করে বলবে, ইয়া আল্লাহ, তোমার যেই বান্দাকে জাহান্নামে দিয়েছো, তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে, ফেরেশতা দাঁড়াও, আমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ, ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুরো অর্ডার দিলাম জাহান্নাম নয়, জান্নাত পর্যন্ত পৌঁছা দাও। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি, তারা শুধু দুই হাত টান টান করে দেখা। হাত নামান। এই মুহূর্তে হয়ে গেল আমরা নবীর দলের লোক, নবীর দলের কর্মী। দুনিয়ায় যতগুলি নেতা আছে, প্রত্যেকটা নেতার কর্মীর নেতাকে জানাই ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আমরা বাংলার জমিন থেকে সিরাজগঞ্জ জেলা কামারখন্দ পাইকোষা মসজিদের উন্নতি কল্পে কোরআনের মাহফিলের মধ্যে বসে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দুরূদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতে চাই আমার ভাইরা, আপনারা সকলে ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এই গুনাহগার বাদশা আনসারীর জন্য খাস করে দোয়া করুন, অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দুই চারটি কথা আমার মনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার ইনিদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কোন আমিন। আর একটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। খুব লক্ষ্য করে শুনবেন, আলোচনা শুরু হয়ে গেল ইনশাআল্লাহ। রাসূল দুনিয়ার বুকে এসে তিনটা জিনিস ভালোবাসছে। কয়টা? এক নম্বর ভালোবাসার খুশবুকে, আতরকে, দুই নম্বর মাজাতি, তিন নম্বর নামাজ। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল কয়টা জিনিস ভালোবেসেছেন? ও শুনলেও হবে না, ও আজটা বাড়ি পর্যন্ত নিয়ে যাব ইনশাআল্লাহ। খালি বাড়ি পর্যন্ত নেব না, হায়াতে আল্লাহ যতদিন বাঁচা রাখবে এতদিন পর্যন্ত আমল করব ইনশাআল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ভালোবাসেন খুশবুকে, আতরকে, দুই নম্বর মাজাতি, তিন নম্বর নামাজ। এই সাবজেক্টের উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ রাসূল সর্বপ্রথম ভালোবাসেন খুশবুকে, আতরকে। আচ্ছা বলুন তো, আতর কোন জায়গা লাগান লাগে? আতর মনে হয় কোনোদিন লাগান নাই, না মনে হয়? আতর কি লাগাইছেন কেউ? বলেন তো আতর কোন জায়গায় লাগান লাগে? জীবনে তো লাগাইছেন বহুত, এটা একটাবার দেখান। না না, আমি জানি যে আপনারা লাকে, কানে, দাড়ি, আল্লাহর কসম করে বলতেছি, আপনারা যেই সমস্ত জায়গা আতর লাগানোর কথা বলতেছেন, আল্লাহ রাসূল এই সমস্ত জায়গা আতর লাগানোর কথা বলেন নাই। রাসূল বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কাআনা মা'i ফিল জান্নাহ। রাসূল বলেছে, আমার একটা সুন্নতকে যে গিরফ করে ধরবে, আমি নবী কথা দিলাম, তার সাথে আমার সাথে সে একই জান্নাতে অবস্থান করবে। তাহলে আমরা মুসলমান, মুসলমানের বাচ্চা, দাদা মুসলমান, বাবা মুসলমান, মুসলমান ঘরে জন্ম নিছি, কিন্তু আতর কোন জায়গা লাগান লাগে এই খবর কিন্তু আমরা জানি না। অথচ নামে আমরা মুসলমান, কাজের বেলায় নাই। আমরা মানুষ মনে করে যে মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায়।
আবার কেউ ভাবে যে গরুর গোস্ত খালি সে মুসলমান। এখন আবার পোক্ত মুসলমান গরুর খুর সহ খায়। কথা কন, কোরবানির ঈদের দিন কোনো বাড়ির পাশ দিয়ে যাওয়া যায় না, মাঝে মধ্যে খালি ফাটাস ফাটাস আওয়াজ। তা আমি চিন্তা করলাম বাবা কিসের আওয়াজ পাওয়া যায়? হুজুর গরুর খুর বাইরে সেরাচ্ছে। আমি খাওয়া না, না খুর খাওয়া জানি, কোন কায়দায় খুর খাইতে হবে সেটা জানি, কিন্তু আতর লাগান লাগবে রসুলের সুন্নাত তরিকায় কোন কায়দা সেটা কিন্তু আমরা জানি না। জামাই গেছে শ্বশুর বাড়ি, শাশুড়ি জামাই দেখে বলতেছে আব্বা, বাজান, বাপ। জামাই উত্তর দিয়েছে জি আম্মা। কি আম্মা? কথা কয় না। কি আম্মা? জি আম্মা। আমাদের এলাকার ছেলেরা বলে তো, মাক ডাকে ও মা, মাক ডাকে এ মা, আব্বার ডাকে ও আব্বা। শ্বশুর বাড়িতে ডাক দেয় আব্বা যান। কথা কন, আম্মা যান। আসলে কি জান? যেই জায়গা আছে যান ওই জায়গা রাখে না প্রাণ, যেই জায়গা নাই প্রাণ ওই জায়গা রাখে যান। কথা কন, মা বাবার পায়ে হাত থেকে সুমা খাইলে কিসমত খুলে যায়। সুবহানাল্লাহ ধরে কন। একটা দিনও মা বাবার পায়ে হাত থেকে সুমা খায় না, শ্বশুর বাড়িতে খালি খামচা খামচি করে। মানে নেকি আছে কোথায় আর নেকি তালাশ করে কোথায়। কথা কন। আর ফাটাফাটি দেখলে কি কেবল শুরু হচ্ছে। আমিন কন, জোরে কন। তখন জামাই যখন শ্বশুর বাড়ি গেছে, শাশুড়ি জামাই দেখে বলতেছে বাপ, সোনা, লক্ষ্মী, ময়না, আমার আত্মা। জামাই চিন্তা করতেছে আমার মা তো এত সুন্দর করে ডাক দেয় না। তখন বলতেছে বাবা, দেশে পাট কামলা পাওয়া যাচ্ছে না, তোমার শ্বশুরের অসুখ, তো পুকুরে পাট জাগ দিছি, পাটটা যদি তুলে দিতে বেটা বাবার কাজ করতে পাট বোঝেন তো। জামাই আব্বা ডাক শুনে কাঁসা দিয়ে লম্ফ দিয়ে পুকুরে নেমে খালি পচা পাট ডুব করে বেড়ে তুলে দিচ্ছে। শাশুড়ি মনে মনে চিন্তা করতেছে, বলতেছে এক পামেই কাজ হয়ে গেছে। কারণ বাংলাদেশের যুবকদের খালি একটি পাম দরকার, পাম দেবে তো মা বাবার সাথে কোনো সম্পর্ক রাখবে না, শ্বশুর শাশুড়ির জন্য জীবন পর্যন্ত দিয়ে দেবে। তখন ডুব পরে পরে আতর যখন পাট তুলছে, শাশুড়ি চিন্তা করছে পাই কষা যদি বাজারে যায় গা দিয়ে তো গন্ধ বের হওয়া যাবে। এ বাবা চেঁচা চেঁচি করো কেন? এদিক তাকান, চেহারা কি একবারে খারাপ নাকি? কি যেন বলতেছিলাম? ও, পাট তুললে গা দিয়ে গন্ধ বের হয় না। শাশুড়ি চিন্তা করছে যে এক শিশি যদি আতর দেয় লাখে কানে নিলে গন্ধ দূর হওয়া যাবে। এক শিশি আতর দিছে, জামাই করছে কি আতরের শিশির মুখ খুলে হাতের তালিয়ে দেয়লে যেখানে লাগান যায় সেখানেও লাগাছে, আর যেখানে লাগান যায় না সেখানে লাগাছে। কথা বলবে না রে। শাশুড়ি চিন্তা করতেছে রে জামাই না তামাই, আতর লাগাবে কোথায় আর বেটা লাগায় কোথায়। আরো অর্ধেক আতর ছিল হাতের তালিয়ে দেয়লে চুমুক দেখাইছে। শাশুড়ি আহম্বক হয়ে গেছে, জামাই করে কি? এইরকম মানুষ তো কোনোদিন শুনি নেই, আজকে দেখতেছি জামাই আতর খায়। আতর খায় বলতেছে মা আসি, মানে বাড়ির বিদায় হওয়া যাবে। এখন শাশুড়ি আর কি বলবে, ভাষা বন্ধ হয়ে গেছে, খালি গার কাজ করছে। জামাই বিদায় হওয়া চলে গেছে, পরের দিন পুত্র হয়েছে মামাই বাড়ি। পুত্র বোঝেন তো, মানে ছেলের ভাই। এসে বলতেছে মামাই মা ভালো আছেন? কয় আসি বাবা। তোমার ভাই কি বোকা? কয় একটু তো বোকা আছেই মামাই মা। কি হয়েছে? কয় আর কয় না বাবা, এটা মানুষের কাছে বলা যায় না। আচ্ছা ওই সাওয়াল ভাই এত কথা বলে কেন? না না, এটা আওয়ামী লীগের মঞ্চ হলে সে একটা মানা দেওয়া যেত, এটা কোরআনের মঞ্চ। মানে এসব সওয়াল পাল ট্রেনিং পাওয়া গেছে। মানে আমাদের দেশের ছেলেরা, যে ছেলের বয়স 20 বছর অথবা 25 বছর, এই সমস্ত ছেলেদের যদি বলা যায় বলো তো বাংলাদেশের ইলেকশন কেমন, একজনে মাইরিয়া তারা জোর করে ভোট নেওয়া, ওরা জানে এইটাই। আসলে সুস্থ ভোট আছে ওরা তা জানে না। 16 বছর এই ছেলেদেরকে খালি সন্ত্রাসী আর চাঁদাবাজি জোর করে ভোট নেওয়া শিখেছে। কত
কথার মাপ বোঝেন কি না বোঝেন আল্লাহই ভালো জানে। কি জানি বলতেছিলাম, ও পুত্র বলতেছে বাবা তোমার ভাই বোকা, কই একটু বোকা আছে মাই, কি হয়েছে আর কয় না বাবু, এইটা মানুষের কাছে বলা যায় না। এক শিশি আতর দিলে আতরের শিশির মুখ খুলে যেখানে লাগান যা সেখানেও লাগাইছে, আর যেখানে লাগান যায় না সেখানেও লাগাইছে। আর অর্ধেক আতর ছিল হাতে তেলে ডাইলে মুখ দেখাইছে, কয় মাই মা ও ডবল বোকা, ওর সাথে পড়তাই পড়ে না, আতর খাই মুড়ি দিয়ে ও সুদেই গেছে নাকি। আমাদের অবস্থা হচ্ছে এইরকম, আমরা মুসলমানের ঘরে জন্ম নিচ্ছি, কিন্তু আতর লাগান লাগে কোথায় সে খবর আমরা জানি না। আমার ভাইরা, আল্লাহ নবী 1 নম্বরে ভালোবাসলেন খুশবুকে, 2 নম্বর নাজাতে, 3 নম্বর বাদান নামাজ কি সুবহানাল্লাহ। আল্লাহ নবী একদিন মসজিদের বারান্দায় মন খারাপ করে বসে আছে। আল্লাহ নবী মন খারাপ, আল্লাহ সহ্য করতে পারছেন না। আল্লাহ দেখে বলে জিবরাইল তাড়াতাড়ি যা আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুর মন খারাপ, আমি আল্লাহ সহ্য করতে পারছি না। আমার বন্ধুর কিসের অভাব, টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন কোন জিনিসের অভাব পড়েছে, আমি আল্লাহ সেই অভাবটা দূর করে দিব। সিল্লাইয়া কন্যার হাওয়া। জিবরাইল আলাইহিস সালাম চলে আসলে, মোহাম্মদ হাইকিব না গোপ্তা তানা গোপ্তা, জিবরাইল হাইকিব না গোপ্তা তানা গোপ্তা রব্বুল জলিল। সুবহানাল্লাহ বললেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আপনি মন খারাপ করে বসে আছেন, আপনার কিসের অভাব, টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন কোন জিনিসের অভাব পড়েছে গো নবীজি, আমার আল্লাহ আমার মাওলা সব অভাব দূর করে দিবে। আমার নবী চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কাঁদতেছে, জিবরাইল টাকা পয়সা নারী গাড়ির অভাব না, কবরের মধ্যে আমার উম্মতের কি হবে, আমি নবী সেই চিন্তায় অস্থির। আমি নবী আমার উম্মতের জন্য চিন্তা করি। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে নিয়ে বনি সালমানের কবরের পাশে গেলেন, যাইয়ে ডাক পাকা দিয়ে হালকা আঘাত করলেন আর বললেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হয়ে যাও। দেখা গেল বাবা কবরের মধ্যে থাকতে লাগলেন, লাফাতে লাগলেন, কবরের ভিতর থেকে আল্লাহর একটি বান্দা বাদাম বের হয়ে আসলেন। এত সুন্দর চেহারা, মনে হয় তার চেহারা দিয়ে বাদাম নতুন কিছু পা আম্মা মান সাকলা মাওয়াজিনু। সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা, অন্ধকার রাত্রিতে একটা তারকা যখন আকাশে ওঠে, এই তারকাটা ঝিকমিক ঝিকমিক করে বাদাম জ্বলতেছে, ওই লোকটা চেহারা থেকে চেহারা দিয়ে বাদাম মুখের আলো ঝিকমিক 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 করে জ্বলতেছে। আকাশের তারাগুলো, আকাশের তারাগুলো ঝিলিমিলি জ্বলছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, আমার নবী এসেছে, হাবিব এসেছে। মারহাবা কোন। ও বাজান, এই দৃশ্য দেখানোর পর পাখা দ্বারা হালকা আঘাত করলেন আল্লাহর বান্দা, কবরের মধ্যে চলে গেলেন। কিছু দূর আঘাত যাইয়া আবার কবরের উপরে যাইয়া বাদাম পাখা দ্বারা হালকা আঘাত করলেন আর বললেন, বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হয়ে যা। দেখা গেল কবরের মাটি ভাঙতে লাগলেন, লাফাতে লাগলেন, কবরের ভিতর থেকে আল্লাহর একটি বান্দা বাদাম বের হয়ে আসলেন, নিনা বন্যের মতো চেহারা, পোড়া বেগুন বেগুন চুলার মধ্যে দিলে যেমন রং হয়, এইরকম কালো কুস্তি একজন কালো মানুষ বাদাম বের হয়ে আসলেন। আল্লাহর নবীকে এই দৃশ্য দেখানোর পর পাখা দ্বারা হালকা আঘাত করলেন, আল্লাহর বান্দা কবরের মধ্যে চলে গেলেন। ইয়া মুসলমান ভাইরা, আল্লাহর নবী বলতেছে, জিবরাইল রে, দুইটা মানুষকে দেখাইলে, এই দুইটা মানুষের কারণটা কি আমি বুঝলাম না, আমারে একটু বুঝাও। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথম
নাম্বারের যেই মানুষটাকে দেখানো হলো এই মানুষটা কোনোদিন নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, হজ ছাড়ে নাই, যাকাত ছাড়ে নাই, ধর্ম নিরপেক্ষ মতবাদকে কিনে করেছে, আল্লাহর বিধান মেনে চলেছে বিদায় আল্লাহ তার কবরটা ফুলের বাগান বানাইছে। আল্লাহ বললেন ইসলাম, ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্র মন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষ মতভেদ কেউ যদি কায়েম করে ওর নামাজ রোজা হজ যাকাত আল্লাহ দরবারে কোনদিন কবুল হবে না, হতে পারে না। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওই মানুষটা অবশ্যই আল্লাহর আদালতে আসামি হয়ে বাদাম দাঁড়াইবে। এবার আমার নবীকে বললেন, নবী গো, 2 নম্বরে যে মানুষটাকে দেখানো হলো এই মানুষটা আমার জীবনে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় না, বরং যেই জায়গা কোরআনের কথা হইছে ওই জায়গা হট্ট গন্ডগোল তৈরি করছে। কোরআনের কথা যেই জায়গা হইছে বাদান আপনার গন্ডগোল করিয়া কোরআনের আওয়াজটাকে বন্ধ করে দিতেছে। এই জন্য লোকটা মারা গেছে। আল্লাহ ওর কবরের ভিতরে আগুন জ্বলা দিয়েছেন। মৌত কাউসেন কুল্লু নাফসিন সাদিবু, মৌত কাউসেন কুল্লু নাফসিন সাদিবু, আল কবর বাইতেন কুল্লু নাফসিন দাখিল। গ্রামের যুবকেরা ভালো করে লক্ষ্য করে শোনো, যারা কোরআনের বিরোধিতা করবে, ইসলামের বিরোধিতা করবে, কোরআন শরীফ শুয়ে বলতেছি, লোকটা যখন মারা যাবে কিয়ামতের ময়দানে, লোকটা যখন মারা যাবে কবরের মধ্যে আল্লাহ আগুন জ্বালা দিবে, ওই কবরের মধ্যে আগুন জ্বলাবে। আর তুমি দেশের হাফেজ মাওলানা কারি নিয়ে যতই দোয়া করো না কেন, এই দোয়ার দ্বারাই আপনার ওই কবরটা ফুলের বাগান হইতে পারবে না। তাহলে আল্লাহ যা বলেছে, রসুল যা করেছে সেইটা আমাদের করতে হবে। আল্লাহ যা বলছে, রসুল যা করছে সেইটার নাম কি? আরো জোর হইল না। আর কোরআন মানে কোরআনের কথা বলবে কি? মাহফিলে উঠলে আওয়ামী লীগের একটা সভাপতি এসে বলছে, আমরা কিন্তু আওয়ামী লীগের সভাপতি জালসা করবে দেবো না, জালসা পর্যন্ত বন্ধ করে দিছে। কতক্ষণ আজকে আজ তোর বাবার স্টেজ পাচ্ছিস, এই পৃথিবীটা কি তোর বাবার ছিল? এ দুনিয়াটা কি তোর বাবার ছিল? আজ তুই কোথায়? না না, এখানে তাকবীর দেওয়া লাগবে না। তাকবীর দিবে বউ যখন মার্কেটে দেবে তখন তো তাকবীর দিবে। এখানে তাকবীর দেওয়া লাগবে, তার মানে আমি চিনি না। বাংলাদেশে আল্লাহু আকবার বলা ফরজ, সুবহানাল্লাহ কোন, আল্লাহর জিকির বলা ফরজ, কোরআনের কথা বলো ফরজ, শোনো ফরজ, সুবহানাল্লাহ কোন। যতক্ষণ পর্যন্ত নামাজ যেমন ফরজ, কোরআনের কথা বলতেছে এটাও ফরজ, যারা শুনতে চান এটাও ফরজ। সেই ফরজ জিনিসরা বন্ধ করে দিয়েছে। আল্লাহর আইনের উপরে ওরা টিক্কা লাগাইছে, আল্লাহর গজবে দেশ থেকে বিতাড়িত হয়েছে। এখন আওয়ামী লীগের আর বাংলাদেশ না, এখন হলো কোরআনের বাংলাদেশ, এখন 4 কলমার বাংলাদেশ। আমি সারা বাংলাদেশে এবছর যতগুলি মাহফিল করেছি, যতগুলি জায়গা আমি সফর করেছি, সামনে দেখবেন কলেমার পতাকা উড়বে, কলেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। ওয়েট করেন, ধৈর্য ধরেন, ধৈর্য ধরছেন আর একটু ধৈর্য ধরেন। খুব কি খারাপ লাগতেছে? চলবে তো কোনটা খালি ইনশাআল্লাহ। এত পাম দেওয়া শুরু করেছে। আমার ভাইরা ভালো করে লক্ষ্য করে শোনার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের
প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শোনো, হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ নবী বলেছে যারা নামাজ কাজা করবে, যারা নামাজ পড়বে না, ওই মানুষটাকে যখন কবর দেওয়া হবে, কবরের মধ্যে আপনার আগুনের বিষাক্ত সাপ